53 বছরের একটা জঞ্জাল আপনি যদি চিন্তা করেন যে 30 দিনে আপনি ছুঁড়ে ফেলে দেবেন হবে না, কিন্তু শুরু তো করতে হবে। সম্ভব না। এখন আমাদের গভর্নমেন্ট সবেমাত্র 1 মাস হলো ফর্ম করেছে, তার ধাপে ধাপে প্রত্যেকটা জায়গা দিয়ে সংস্কারের দিকে হাত দিতে হবে। কিন্তু এই যে ধরেন চাঁদাবাজির হাত বদল হলো, এবং এই চাঁদাবাজির হাত বদল তো একটা গোষ্ঠীর নামে হচ্ছে, সে জায়গা থেকে তারা এই জায়গাতে নিজেদের তারা জিরো টলারেন্স বলছে যে আমরা যে কোনো অভিযোগ পেলে আমরা শাস্তির ব্যবস্থা নেব। কিন্তু দীর্ঘদিন একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে না থাকার ফলে তার অনেক সমর্থকরা তারা কোনো পদবিতে নাই, এবং যারা পদবিতে নাই তারাই কিন্তু এই নৈরাজ্যের সাথে বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। এবং তাহলে আপনি এই নৈরাজ্য কিভাবে ঠেকাবেন? এই নৈরাজ্য তো আপনার নামে হচ্ছে। আপনাকে এই নৈরাজ্য জন্য আপনার নাম ব্যবহার করে কেউ করতে না পারে, সেই জায়গাটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি কি সেই জায়গাটা করেছেন কিনা? অবশ্যই করেন নাই। আপনি আপনার নামে যত অভিযোগ, আপনার তো 0.5%ও আপনি এখনো কোনো ব্যবস্থা নেন নাই। এবং এই নৈরাজ্য ঠেকাতে হলে আমাদের রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডারটা পুরোপুরি ঠিক করতে হবে। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে সে জায়গায় তার স্পষ্ট কিছু বক্তব্য থাকা উচিত। সেটা এখনও আমরা তার কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর আমরা কেউ পাইনি। এবং এর পাশাপাশি রাষ্ট্রের যে নাগরিক সমাজ আছে, এই নাগরিক সমাজকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং এই যে আমাদের জন আকাঙ্ক্ষার একটা গভর্নমেন্ট আমরা পেয়েছি, অন্তর্বর্তীকালী সরকার বলি বা ছাত্র জনতার বিপ্লবী সরকার বলি, সেই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। তারা যেন ধাপে ধাপে, এবং আমরা এরকম আলোচনার মাধ্যমে তাদেরকে আমরা পরামর্শ সহ যে কোনো বিষয় অবগত করতে পারি, যে বিষয়গুলো আমাদের সলিউশন দরকার। এবং আপনারা জানেন 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন হয়, ইলিয়াস স্যার ছিল এবং তখন আমিও রাজপথে ছিলাম। সেই 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন যে সড়ককে শৃঙ্খল ফিরিয়ে আনার জন্য যে ছাত্রদের দাবিগুলো ছিল, সেই দাবিগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে মেনে নেওয়ার কথা বলা হলেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা আশা করব এই ছাত্র জনতার সরকার তারা সেই নিরাপদ সড়ক আন্দোলনের যে দাবি দেওয়াগুলো ছিল তারা এগুলোকে বাস্তবে রূপদান করবে। তাহলেই আমি মনে করি আমরা ফলপ্রসূ একটা ফলাফল দৃশ্যমান দেখতে পাবো। এবং আমাদেরকে শুধু ঢাকা শহর নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে সারা দেশেই একটা নৈরাজ্য। দেখেন 2023 সালে শুধু মানে সড়ক দুর্ঘটনায় 6528 জন মারা গেছে, যা দেশের দুর্ঘটনায় মারা যাওয়ার 40% প্লাস। তাহলে মানে আমাদের যে দুর্ঘটনায় মারা যাচ্ছে, তাহলে তার প্রায় 50% কাছাকাছি যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। মানে এখানে কিন্তু মানে রাষ্ট্রের যে বিশৃঙ্খলা তার 40% শুধু সড়কে। এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, এটা 53 বছরের একটা জায়গায় এসে পৌঁছেছে। তো সেই জায়গাটা আমাদের অবশ্যই যারা উপদেষ্টা আছে, যারা দায়িত্বশীল আছে, তাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। মানুষ তাদের বক্তব্য শুনতে চায়, সেই জায়গায় তাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে।